ये एक्चुअली अगर देखा जाए तो ये एक झूठ बात है, हम लोग बदनाम कर किया जा रहा है। हमारे जो पहले बात तो मैं पीएम साहब को बोलूंगा, हमारे ऑनरेबल जो पीएम है मोदी जी है, वो फिलहाल ऐसा कभी कुछ कमिटमेंट दिए नहीं है, ना ही किसी को बोला गया। ये जो हमारे जो अगेंस्ट पार्टी है, आप समझ रहे हो, नाम में नहीं लूंगा, वो लोग एक्चुअली उनको गिराने के लिए, उनको हराने के लिए या उनको नाम खराब करने के लिए एक तरह से मतलब आप लोग कह सकते हो बदनाम करने के लिए सब चीज बोले जा रहे हैं। अगर आप देखे जाओगे तो अभी किसी ने भी किसी ने बोला नहीं है अभी। সংবাদ মাধ্যম থেকে সমাজ মাধ্যমে একটি ছবি চূড়ান্তভাবে ভাইরাল, যে দেখা যাচ্ছে মসজিদের ওপর থেকে মাইক খুলে নিয়ে চলে আসা হচ্ছে। কেন হচ্ছে? সরকার বলছেন যে নির্দিষ্ট ডেসিবেলের ওপরে যাতে মাইক বাজানো না হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রকৃতির ভারসাম্য, সেই প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গেলে কার্যত এই শব্দ দূষণকে নিয়ন্ত্রণে আনতে হবে। এবং এই শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনতে গিয়ে এখন কলকাতা হাইকোর্টের নির্দেশে মসজিদ থেকে মন্দির, এমনকি কলকাতা থেকে শুরু করে তার আশেপাশে সবকটি জেলাতে মাইক বা লাউড স্পিকার বাজানো বন্ধ করা হচ্ছে, কার্যত পাবন্দি লাগানো হচ্ছে। কারণ এই লাউড স্পিকারের যে সাউন্ড ডেসিবেল, সেই ডেসিবেল যাতে নির্ধারিত মাত্রার ডেসিবেল ওপরে ছাড়িয়ে না যায়, তার জন্যই এই পাবন্দি। কিন্তু মানুষ কি বলছে? কারণ ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ কি বলছে, এটা কি उचित কাজ हलो? শুনবো। ना ही हमारे किसी सीएम बोलो या पीएम बोलो या किसी भी हमारे जो स्टेट के हैं, जो एक मामूली नेता को भी अगर जाके बोलोगे, मतलब एक कार्यकर्ता से पूछोगे ना, वो लोग भी आपको ये बात कभी नहीं बोलेंगे कि वो लाउड स्पीकर खोलो, ये खोलो, वो खोलो। हाँ, ये बात है कि हम लोग अपने, अगर मैं आपको अगर एक जातिवाद या धर्म को लेके बोलूँ तो हाँ, हम लोग अपने धर्म को भैया आगे ले जाना चाहते हैं कि हर एक बच्चा हम लोगों का जो है वो सनातन धर्म को पहचाने, उन चीजों को समझे। किसी और धर्म से हम लोग कोई शिकायत नहीं है, कोई हम लोगों का ऑब्जेक्शन नहीं है। वो लोग अपना खुश रहे, जहाँ भी रहे, कोई मैटर नहीं करता है। लेकिन हम लोगों का सिंपल सा चीजें है कि हम लोग जो भी करेंगे, जो भी हम लोग बोलेंगे, देश के लिए जो पहला होगा हम लोग वही लेके चलेंगे। हम लोग के सबके दिमाग में ये चीजें, पहले हम लोग का देश है, फिर उसके बाद हम लोग का बाकी जो भी है अपना पर्सनल है या वटेवर जो भी आप कह सकते हो, वो सब सारी चीजें है। और अभी कुछ नहीं है बस, और आगे बढ़ना है। अभी तो शुरुआत हुआ है बंगाल में, अभी बंगाल कितना आगे आता है, क्या होता है, वो आप लोग सभी देखेंगे और हमारे देशवासी लोग भी देखेंगे। দেখুন, কাউকে জয় শ্রীরাম আগে ভারত মাতা কি যায়। আর সরকার অনেক স্ট্রাগল করার পরে এসছে, ঠিক আছে, অনেক বলিদান গেছে আমাদের এই বেঙ্গলে। তো কথা হলো কি, যে বলছে এই কথাটা কি পলিটিক্সের নামে লাউড স্পিকার বা এ খোলা হচ্ছে, ইসলাম যে বলা হয়, একটা ইসলাম কথা বলা হয়, তো ইসলামের সব থেকে বড় 5 জায়গা আছে, মক্কা, মদিনা, দুবাই মধ্যেও কোনো জায়গা সাউন্ড পলিউশন নেই, স্ট্রিক্টলি মানা আছে। তো আজকে যদি ইন্ডিয়াতে ওই রকমই একটা কালচারটাকে যদি আমরা তৈরি করি, সাইলেন্ট, কাউকে তো মানা করা হয়নি কি মসজিদে যাওয়া মানা আছে, নামাজ পড়া মানা আছে, চার্চে যাওয়া মানা আছে, এরকম কিচ্ছু আমাদের পলিটিক্যাল পার্টিতে এরকম কিচ্ছু মানা নেই। যার যা সব আজাদি আছে। আপনি দেখেছিলেন বকরিদের দিনে রাস্তায় কাউকে হ্যারাসমেন্ট না করে আমাদের শুভেন্দু অধিকারীজি একদম পাক সাফ হয়ে একদম মাঠের মধ্যখানে ওদের নামাজ পড়িয়েছে। তো এটা কি ভুল হলো? এটা কি ভুল বলবেন? তো এটা আমাদের সরকারের কোনো নেই নিয়ম যে নামাজ বন্ধ করে দেবে বা চার্চে বন্ধ করে দেবে, এটা কোনো ইয়ে নেই, ঠিক আছে। এবার মানুষ সরকারকে ইয়ে করার জন্য বলে কি সাউন্ড পলিউশন, আমাদের সাউন্ড পলিউশন বন্ধ আছে, পুরো ওয়ার্ল্ডে বন্ধ আছে, তো ভারতে কেন চলবে? এটাই বক্তব্য আছে। আর মিউজিক হ্যাঁ বৈজ্ঞানিক আধারে দুই ধরনের সাউন্ড হয়, বুঝলেন তো। একটা যেটা আমাদের শ্রুতি মধুর হয়, তাকে আমরা মিউজিক এই ধরনের কথা বলি। আর একটা হয় যেটা হাই হয়, যেটা ভালো লাগে। তো আমাদের ওর জন্য পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, হ্যাঁ। প্রত্যেকটা মসজিদ হোক, কোনো মসজিদ হোক, ওই আইনগুলি যেন মেনে চলে। অলরেডি পলিউশন কন্ট্রোল বোর্ড আছে। এই পলিউশন কন্ট্রোল বোর্ড গুলো এইগুলির রেগুলেটরি অথরিটি আছে কি কত ডেসিবেল আপনি সাউন্ড করতে পারেন, হ্যাঁ। আর সাউন্ডের মধ্যে আমাদের বিভাজন করে নিতে হবে, আর ডিফারেন্স বিটুইন মিউজিক এন্ড যেটা শ্রুতি মধুর হবে আর যেটা আপনার শুনতে ভালো লাগে না, এই দুটো সাউন্ডের মধ্যে বিভেদ আমাদের রাখতে হবে। দ্বিতীয় হলো ভজন করতে যখন কোথাও কীর্তন হচ্ছে, ওটাতে আমাদের শুনতে ভালো লাগে, তো ওতে তো কারো প্রবলেম করা কিছু কারো প্রবলেম করার কোনো অধিকারও নেই আর করা উচিত না। কারণ একটা সুস্থ সমাজে
আজকে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটাই ভাবনা আছে কি কেউ না কেউ কেউ হোক যে না হোক ভগবান আমাদের সাথে আছে, ঠাকুর আমাদেরকে কোথাও না কোথাও দেখছে না। এই যে প্রত্যেকটা ভারতীয় বাসীর মধ্যে যে ধার্মিক ভাবনাটা আছে এইটাকে রেসপেক্ট করা উচিত। হ্যাঁ, কিন্তু যে নর্মস আছে আমাদের পিসিবির ওটাকে মেনটেন করা উচিত। ওরা তো বলবি, এদের সময় এখন হেরে গেছে, হারার জালকে অনেক কিছু বলবে, এটা তো নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। হারার জালাতে ওরা এখন সরকারে ভালো কিছু করলে তো সেটা সহ্য হবে, নতুন করা কি আছে, এরকম কিছু করা হচ্ছে না। এটা তো বিরোধী ধর্ম, এটা শুনে আমরা বিজেপি যেমন বিরোধী ছিল সেম কেস করেছে, এখন এরা বিরোধী হয়েছে, একই জিনিস করবে, নতুন কিছু না, এটা চলতে লাগবে, এটা নতুন কিছু না। দেখুন, এটা হচ্ছে ধর্মীয় ব্যাপারে, সরকারের ব্যাপার, এটাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে বা কি করছে সেটা আমরা এটা নিয়ে, আমরা সাধারণ কর্মী, আমরা ওটা নিয়ে অত ডিটেলস কিছু বলতে পারবো না, আমাদের বলাটাও সায় দেয় না। সরকার কিছু ভালো মন্দ রেসিপি বুঝেছে, তার এগেন্সে এটা করছে। মতামত বলতে দেখুন, ব্যাপার হচ্ছে আজকে বলতে গেলে আমরা দেখেছি টেররিস্ট অ্যাক্টিভিটি যা হচ্ছে সবই একটা ধর্মীয় সম্পদের উপরে দেখা যাচ্ছে বেশিরভাগ, যার জন্য কিছুটা তো মানে এমনিতে বাধ্য হয়েছে, ঠিক আছে, না হলে এমনিতে সাধারণত করা উচিত না, বলেছে আওয়াজ কম করে দাও, খুলতে তো বলি আওয়াজটা কম করতে হবে। তুমি যদি খুলে নাও তা সে দোষটা তো আর সরকারের না। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।